হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মম কুকিং। আজ নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার খুব সুস্বাদু একটি রেসিপি। আমার আজকের রেসিপি পুঁই ফল ভাজি। এই পুঁই ফল ভাজি সাদা ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। এখানে আমি কাঁচা ও পাকা পুঁই ফল নিয়েছি। পুঁই ফলগুলিকে ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পুঁই ফলগুলি রান্না করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সরিষার তেল। তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা লালচে করে ভেজে নেব। পুঁই ফলের এই রেসিপিটি আপনারা পেঁয়াজ ও রসুন ছাড়াও রান্না করতে পারেন। এখানে পেঁয়াজটা বেশ হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টুকরো করে রাখা আলু, আর দিয়ে দেবো 1 কাপ মতো পেঁয়াজ কলি, সঙ্গে দিয়ে দেবো 7টা মতো কাঁচা লঙ্কা ফালি। এখানে কাঁচা লঙ্কাগুলো আমি ফালি করে নিয়েছি। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো জিরে ও ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন রসুন বাটা। আমি এখানে রসুন বাটা দিয়েছি, আপনারা এখানে রসুনগুলোকে কুচি কুচি করে কেটে দিতেও পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আলুটাকে আমি বেশ ভাজা ভাজা করে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আলুগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো পুঁই ফল। পুঁই শাক খেতে যেমন আমাদের ভালো লাগে, পুঁই ফলও কিন্তু কোনো অংশেই কম লাগে না। পুঁই ফল খেতেও ভীষণ ভালো লাগে। শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এই পুঁই ফল রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই পুঁই ফল রান্না আমি এখানে আলু দিয়ে রান্না করছি। আপনারা কিন্তু আলুটা বাদ দিয়েও রান্না করতে পারেন, তবে আলু দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। পুঁই ফল রান্না অনেকেই অনেক রকমভাবে করে থাকে, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, ভীষণ টেস্টি লাগে। পুঁই ফলগুলি সব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখানে যেহেতু পুঁই ফলগুলি আমি কাঁচা ও পাকা নিয়েছিলাম, তাই পাকা ফলগুলি অনেকটা লাল, তাই পুঁই ফলগুলি অনেকটা সিদ্ধ হয়ে আলুগুলোও কিন্তু লাল হয়ে গেছে। এখানে আমি আরেকবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দেবো। যেহেতু পুঁই ফল রান্নাটা আমি একটু মাখো মাখোই করব, তাই আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। এতে করে আলু ও পুঁই ফল খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি আরও 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিয়ে দেখুন যে জলটা দিয়েছিলাম, সে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। খুব ভালো করে আমি আরেকবার নাড়াচাড়া করে দেবো। এই পুঁই ফলগুলি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। পুঁই ফলের ডাঁটাগুলো যত ভালো সিদ্ধ হয়েছে, এখানে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এতে করে পুঁই ফলটা খুব সুন্দর মাখো মাখো হয়ে যাবে। এখানে আমি আরও 2 মিনিট মতো জাল করে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 মুঠো মতো ধনেপাতা কুচি। পুঁই ফলের সঙ্গে ধনেপাতা খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচি খুব ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল পুঁই ফল রান্না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে এই পুঁই ফল রেসিপি সার্ভ করব। যারা পুঁই ফল খেতে চায় না, তাদেরকে যদি পুঁই ফলগুলি এইভাবে রান্না করে দেওয়া হয়, তারা কিন্তু চেটেপুটে খাবে। এরকমভাবে যদি পুঁই ফলের রেসিপি থাকে, তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। 1 প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। এতটাই সুস্বাদু ও টেস্টি হয় খেতে। বন্ধুরা, এই ছিল আমার পুঁই ফল রেসিপি। আমার এই পুঁই ফল রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন। ধন্যবাদ।